কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে নতুন একটা ব্লগের সাথে চলে এসেছি। দেখো না, আমার গাছে কলা হয়েছে। এই কলা তো আমি কোনোদিন দেখেছি, কিন্তু কোনোদিন কাটিনি। তাই মা এসছে, মাকে দিয়ে এই কলাটাকে কাটছি। ভাবলাম নিজের গাছের কলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এবার মা কলার কাঁদি ধরে কাটছে। মানে আমার দ্বারাই হবে না, এটা কিভাবে কাটবো। এবার দুই একটা পেকেছে। আমার বাড়িতে আমি কলা গাছ লাগিয়েছি একটা, কিন্তু এখন আমার বাড়িতে প্রচুর কলা গাছ হয়ে গেছে। তাই মা বললো কলাটা পেকেছে যখন তুই ছাড়িয়ে নিবি, কিন্তু আমি তো পারি না। তাই মাকে ডেকে নিয়ে এসছি। এই যে আমার মা কলাটাকে কাটছে, দেখো। তাই এত কলা আমি তো একা খেতে পারবো না। তো কি করবো, ওর জন্য আশেপাশে যাদের বাড়ি আছে তাদের কিছু দেবো, মা কিছু নেবে। এবার আমি কলা খেতে খুবই ভালোবাসি। এবার গাছের জিনিস সবাইকে তো দিয়ে খেতেই মজা আলাদা না। তাই ভাবলাম যে আমার গাছের কলাটা তোমাদের দেখাই। যে দেখো, খুব বেশি বড় না, তাও মোটামুটি যা আছে অনেককেই দিয়ে খাওয়া যাবে। তাই আমার ছেলে বললো কি, মা এটা ব্লগ করো, তুমি গাছের কলাটা দেখাও। সেই হিসেবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। প্লিজ তোমরা দেখো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। এরপর আমি এসে বললাম যে আর কাটতে হবে না, এবার ওটা রকমই রাখো, কেননা একসাথে সব পাকলে খাওয়া যাবে না। মা কাটতে পারছিল না, এতটাই শক্ত, আর কাটারিটায় অতটা ধার ছিল না। তাই আমি পাশ থেকে এসে ধরলাম। এবার কি আমার ছেলেও আবার পাশ থেকে ধরছে, এতটাই শক্ত ছিল। এই কলাটা একটু গাছটা একটু শুকিয়ে এসেছিল বলে পেরে নিলাম, নাহলে গাছে আরো পাকাতাম। 2-3 দিন রেখে দিলে হয়তো পেকে যাবে। রং ধরে আসছে, হালকা হালকা হলুদ রং হয়েছে, দেখো তোমরা। হালকা হালকা হলুদ কালারের হয়েছে, এখনো পুরোপুরি পাকেনি। এমনি রেখে দিলে, এমনি গরমে যা গরম দিয়েছে, আর আমার তো টিন আর দরমার বাড়ি, ও এমনিই পেকে যাবে। প্রচণ্ড গরম আমার বাড়িতে। এত দিনে রাতের বেলা অত গরম লাগে না, কিন্তু দিনের বেলায় প্রচণ্ড গরম, ঘরে থাকতে যায় না, এতই গরম। সকালে যদি আমি রান্না করি, সেই ভাত আর রাত্রি খেতে হবে না, ভাত তরকারি এতটাই পচে যাবে পুরো। এবার মাকে বললাম, আর কলাটা তোমাকে কাটতে হবে না, এটা কাঁদি শুধু রেখে দাও, আর বাদ বাকিগুলো তুমি ব্যাগে ভরে নিয়ে চলে যাও। মা কাটতে কাটতে আর হাঁপিয়ে গেছে, হাই প্রেশারের মানুষ তো, কোনো বেশি কাজ করলেই কষ্ট হয়। কিন্তু কি করব বলো, আমি তো কাটতে পারছিলাম না, তাই মাকে ডেকে নিয়ে আসলাম যে মা কেটে দিই।